প্রতিষ্ঠার ৩ দশক পর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরকে কাস্টমস হাউস ঘোষণায় সরকারের প্রতি খুশি আমদানি ও রপ্তানিকারক, সি&এফ এজেন্ট সহ ব্যবসায়ী ও বন্দর সংশ্লিষ্টরা। এতে পণ্য খালাসের সময় ও অর্থের সাশ্রয়ের পাশাপাশি যেকোনো জটিলতা দ্রুত সমাধান হবে। আমদানি ও রপ্তানি বাড়ায় বছরে অন্তত 10,000 কোটি টাকা রাজস্ব পাবে সরকার। আগামী 2 মাসের মধ্যেই এই আদেশ বাস্তবায়ন হবে আশা বন্দর সংশ্লিষ্ট। কিছুদিন আগে ভোমরা কাস্টম হাউস ঘোষণা হয়েছে, আর এই ঘোষণার ক্ষেত্রে নতুন আইটেমগুলো এখন প্রবেশ করবে। সেক্ষেত্রে গার্মেন্টস আছে, কেমিক্যাল আছে, সরাসরি গাড়ি, ইনট্যাক্ট গাড়িও ভোমরা দিয়ে এখন প্রবেশ করবে। কাস্টমসের ম্যান পাওয়ার এখানে বেড়ে যাক, তাহলে দ্রুত এখানে রাজস্ব 12-14 গুণ দিতে সক্ষম হব। কাস্টম এটা ঘোষণা করেছে যে আমাদের গাড়িগুলো ঢুকলি আমাদের সব দিক থেকে ভালো হবে। আমরা শ্রমিক যারা আছে আমরা কাজবাজ করে যাই, আমাদের দিনে বড় আমাদের ভালোভাবে চলবে। 1996 সালের 15 মে ভোমরা এলসি স্টেশনে যাত্রা শুরু হয়। শুরুতেই ছিল নানা বাধা আর বিপত্তি। 2009 সালের 23 জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ ঘোষণা করলেও অগ্রগতি ছিল সীমিত। দীর্ঘ 30 বছর পর গত 14 অক্টোবর কাস্টমস হাউস ঘোষণায় এবার এই বন্দর দিয়ে বিভিন্ন গাড়ির পার্টস, চ্যাসিস, কেমিক্যাল, সিরামিক, হার্ডওয়্যার, গার্মেন্টস, ফেব্রিক সহ আরো অনেক পণ্য আমদানি রপ্তানি হবে। কদিন ধরে 3-4 দিন এখনো ঠিক মতো গাড়ি হচ্ছে না, কারণ দেখা যাচ্ছে সিরিয়াল হয়েছে তা সেই নামতেছে না। হাতে কারো 80 পর্যন্ত এই যাচ্ছে, আবার 50 পর্যন্ত থেমে যাচ্ছে। মানে ঠিক মতো গাড়ি হচ্ছে না, বাড়ি ফিরে যাচ্ছে। আর বেতন তো ওই আমাদের দেশে, তাতে আমাদের সংসার চলে। তারপরও আমরাও দিছি, হবে 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 বলতেছে, যাই হবে, অপেক্ষা করে হবে। এই নিয়ে আমরাও আশায় আছি যে কবে হয়। কলকাতা থেকে ভোমরা স্থলবন্দর নিকটে হওয়ায় এর গুরুত্ব বেশি। কাস্টমস হাউস ঘোষণায় দ্রুত কমিশনার সহ জনবল পদায়নপূর্বক বাস্তবায়নের দাবি ব্যবসায়ী ও বন্দর সংশ্লিষ্টদের। এবার কাস্টমস হাউস ঘোষণায় প্রতি বছর 8 থেকে 10,000 কোটি টাকা রাজস্ব আসবে আশা এই সি&এফ নেতার। ভোমরা স্থলবন্দর বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের আমদানি রপ্তানি বাণিজ্যের সিংহদ্বার। এই বন্দর দিয়ে অল্প কিছু সংখ্যক পণ্য আমদানি হতো। সরকারের যে টার্গেট ছিল, তাছাড়া সকল সময় ভোমরা স্থলবন্দর বেশি রেভিনিউ দিয়ে আসছে। এই কাস্টম কমিশনার হাউস হওয়ায় ভোমরা বন্দরের আমদানি রপ্তানির পরিমাণ বৃদ্ধি পাবে, অর্থনৈতিক উন্নয়ন এবং বাণিজ্য উন্নয়ন হবে বলে আমরা আশা রাখি। ভোমরা স্থলবন্দর এর আগে খুলনা কমিশনার দ্বারা পরিচালিত হতো। কোনো সিদ্ধান্ত গ্রহণের জন্য বর্তমান সময়ে সেটি আর যাওয়া লাগবে না। ভোমরা বন্দর দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্যর সহজতর উপায় চালু হলো। ভোমরার ব্যবসায়ীরা খুব বেশি আনন্দিত। বন্দরের সীমাবদ্ধতা দূর করতে কাস্টমস হাউস ঘোষণায় 80 কিলো পথ পাড়ি দিয়ে খুলনা যেতে হবে না ব্যবসায়ীদের। ফলে তাদের সময়, অর্থ দুটোই বাঁচবে। এই আদেশ সাতক্ষীরাবাসীর জন্য আশীর্বাদ মনে করেন কাস্টমসের এই কর্মকর্তা। এই বন্দরে এটা কাস্টম হাউস ঘোষণা হয়, বন্দরের ব্যবসায়ীরা অনেক ক্ষেত্রে ব্যবসায়িক সুবিধা হবে, ব্যবসার বিভিন্ন সময় বাঁচবে, ব্যবসার পণ্য চালানের খরচ কমবে। ভোমরা কাস্টম হাউস সাতক্ষীরাবাসীর জন্য একটা আশীর্বাদ হিসাবে দেখা দেবে, এটা আমার বিশ্বাস। উপমা রায়, সোনালী নিউজ।